হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ঠান্ডা একদম কমে গেছে, এবার গরম শুরু হয়ে গেছে। তো চলো আজকে আমি বানিয়ে দেখাবো তোমাদের আলুর চিপস কিভাবে বানাতে হয়। তো দেখলে আমি ওখানে 1 কেজি মতো আলু নিয়েছি। তো এইভাবে আলুগুলোকে কেটে নিয়েছি, একদম মানে খুবই পাতলা করে কেটে নিতে হবে। তো দেখো এইভাবে কেটে নিতে হবে, তাহলে চিপসটা ভালো হবে। আর একটু মোটা হলে চিপসটা একটু শক্ত শক্ত হয়। তো এই মানে চিপসটা দেওয়া আমার 2 দিন হয়ে গেছে, তো ভিডিওটা দিতে পারিনি, যাই হোক ব্যস্ততার কারণে দেওয়া হয়নি। তো দেখো আমি এখন আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে জল দিয়ে দিলাম। তো গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি। তো ওখানে আমি একটু নুন দেবো আর সামান্য একটু সোডা দেবো। সোডাটা দিলে কালো হয় না, সেই জন্য। আর নুনটা একটু অল্প দেবো, খুব বেশি নুন দেবো না। তো এবার ভালো করে আমি জলটা ফুটিয়ে নেব। জলটা ফুটিয়ে নেওয়ার পরে আমি ঠান্ডা করে নেব। তারপরে ছাদে তখন কাপড়ের হোক কি প্যাকেট জাতীয় জিনিস, বস্তা প্লাস্টিকের, ওই সব জিনিসে উপরে মেলে দেব। তো চলো দেখো ফুটে গেছে। তো এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তো দেখো আমি গ্যাসটা অফ করে দিয়েছি, সঙ্গে সঙ্গে জলটাও ঝরিয়ে নিলাম। তার কারণ গরম জলে যদি থাকে তো আলুটা সেদ্ধ হয়ে যাবে, তো সেদ্ধ হয়ে গেলে তো ভালো হবে না। তো চলো আমি জলটা ঝরে গেছে, আমি ছাদে নিয়ে চলে এসেছি। তো চলো একটা কাপড়ের মধ্যে আমি একটা একটা করে সবকে মেলে দিচ্ছি। তো ভিডিওটা 2 দিন আগে থেকে করা আছে, তো আমি ব্যস্ততার কারণে দিতে পারিনি। অনেকগুলো ভিডিও আছে করা, কিন্তু এখন সময় হয়ে উঠছে না। তো বাড়ির কাজ, তারপরে তোমার মেয়ে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, তারপরে ডান্সের স্কুলে যাওয়া, তারপরে তোমার এখন আমি একটা মেকআপ ক্লাস জয়েন করেছি, সেই জন্য এখন এতটা সময় দিতে পারছি না ভিডিও করার জন্য। তো ভিডিওগুলো করাই আছে, অনেকগুলো ভিডিও করা আছে, তো দেওয়ার সময় হচ্ছে না। তো যাই হোক আজকে একটু সময় হয়েছে, তাই ভিডিওটা দিলাম আমি। তো এখন তো ব্লগ ভিডিও করাই হয় না, বড় ভিডিও অনেক দিন থেকে, শর্ট ভিডিওগুলো আগের করা আছে, সেগুলোই এখন দিচ্ছি। সময় পাচ্ছি না বলে ভিডিও ঠিকঠাক দেওয়া হচ্ছে না। তো যাই হোক দেখো ছাদে দিয়ে চলে এলাম আমি, এখন নিচে নামিয়ে চলে এলাম। উপরে প্রচণ্ড রোদ, সেই জন্য ওখানে তুলতে পারবো না, সেই জন্য আমি নিচে নিয়ে চলে এসেছি। তো দেখো শুকিয়ে গেছে একদম পারফেক্ট। এইরকমভাবে আলু চিপস বানালে খেতে তো দারুণ লাগে। তো চলো এখন কী করে নিই, এগুলোকে একটা কোটোর মধ্যে ভরে নিই। তো এইভাবে দেখবে চিপসগুলো তোমরা ভেজে খাবে, একদম পাঁপড় যেরকম লাগে, এমনি শুধু মুখেও খাওয়া হবে, আবার এমনি ভাতের সঙ্গে তোমার কোনো একটা ডাল, আলু চিপস ভাজা খুব ভালো লাগে খেতে। আর একটা তরকারি, যে কোনো একটা সবজি হলেই হবে। তো চলো তোমরা এভাবে বানাতে না, এগুলো শুকিয়ে গেছে, আমি একটা কোটোর মধ্যে বানালাম। তো চলো এবার ভেজে তোমাদেরকে দেখাবে, খুব সুন্দর লাগে। দেখো কত সুন্দর হয়েছে। আর এরকম মানে যদি পাতলা করে কাটতে পারো, খুবই মিহি মিহি করে, তাহলে সুন্দর হয়। তো দেখো কতটা সুন্দর হয়েছে, আর নরম হয়। আর যদি একটু মোটা করে কাটা হয় তাহলে একটু শক্ত শক্ত হবে, এতটা ভালো টেস্টি লাগবে না। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিও। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমরা কমেন্টে জানিয়ে দিও তোমাদের কেমন লেগেছে আলু চিপস রেসিপিটা। তো তোমরা